প্রায় 2 দশক পর বৃহস্পতিবার রাজশাহী সফরে যাচ্ছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। নগরের ঐতিহাসিক মাদ্রাসা মাঠে দুপুরে নির্বাচনী জনসভায় বক্তব্য রাখবেন তিনি। সফর ঘিরে স্থানীয় নেতাকর্মীদের মধ্যে উৎসবের আমেজ, কয়েক লাখ লোক সমাগমের আশা তাদের। রাজশাহী সফর শেষে নওগাঁ হয়ে বগুড়া সফর করবেন তারেক রহমান। এ বিষয়ে জানাতে রাজশাহী থেকে যুক্ত হয়েছেন মোস্তাফিজুর রহমান। মোস্তাফিজ, দীর্ঘ সময় পর তারেক রহমান রাজশাহী যাচ্ছেন জনসভায়, সেখানকার মানুষের এবং ভোটারদের আসলে উৎসাহ উদ্দীপনা কেমন এবং আকাঙ্ক্ষা কি তারেক রহমানের কাছে, এবং এই আয়োজনের প্রস্তুতি এবং সার্বিক নিরাপত্তার বিষয়ে আমাদের জানাবেন। দেখুন, এখন রাজশাহী যেখানে আমি দাঁড়িয়ে রয়েছি এটি ঐতিহাসিক মাদ্রাসা ময়দান বলা হয়ে থাকে এবং এখানে যে এর আগে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া তিনি এইখানে সর্বশেষ 2014 সালে এখানে তিনি ভাষণ দিয়ে গেছেন জনসাধারণের উপলক্ষে, এবং সেই সময় কিন্তু আমরা দেখেছিলাম যে জনস্রোত বলতে যেটি বোঝায় সেটি কিন্তু পরিলক্ষিত। ঠিক একইভাবে এখনো এইবার আমাদের বিএনপির এখানে আমরা যখন বিএনপি নেতাকর্মীদের সঙ্গে কথা বলেছিলাম, তারা একটি কথা বলছিলেন যে এখানে রাজশাহীর 3টি জেলা অর্থাৎ নাটোর, চাঁপাইনবাবগঞ্জ এবং রাজশাহী 3টি জেলার নেতাকর্মী সহ এখানে যারা সংসদীয় প্রার্থীরা রয়েছেন তাদেরকে এখানে পরিচিতির একটি যে আনুষ্ঠানিকতা সেটিও রয়েছে, অর্থাৎ ধানের শীষ প্রতীক দিয়ে তাদের সাথে যে প্রার্থীগুলো রয়েছে তাদেরকে পরিচয় করিয়ে দেবেন তারেক রহমান, দলীয় চেয়ারম্যান। ঠিক মঞ্চ প্রস্তুত এবং এখানে নিরাপত্তার প্রসঙ্গ যদি বলা হয়ে থাকে, এখানে 3 স্তরের নিরাপত্তার বেষ্টনী রয়েছে এবং রাত থেকে আমরা দেখেছি আইনশৃঙ্খলা বাহিনী এখানে সাদা পোশাকের পাশাপাশি সেখানে পোশাকধারী যে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য তারা কিন্তু এখানে মোতায়েন রয়েছেন এবং নিরাপত্তার যে বেষ্টনী সেটি পুরোটাই দৃশ্যমান এবং সার্বিক নিরাপত্তার ব্যবস্থা এখানে করা হয়েছে। রাজশাহী মেট্রোপলিটন পুলিশ কমিশনারের সঙ্গে কথা হয়েছিল, তিনি যে বিষয়টি বলছিলেন যে নিরাপত্তা ইস্যুতে তাদের কোনো শঙ্কা নেই বা নিরাপত্তার কোনো ঘাটতি নেই, পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা করা হয়েছে এবং সেই সাথে তাদের যে বিভিন্ন ইউনিট বা গোয়েন্দা সংস্থা যারা রয়েছেন তারা কাজ করে যাচ্ছেন। অপরদিকে এখানে বিএনপির প্রস্তুতির প্রসঙ্গ যদি বলা হয়ে থাকে, তারা বলছেন যে এখানে তাদের যে নেতাকর্মীরা উন্মুখ হয়ে আছেন এক নজর তারেক জিয়াকে দেখবেন, তাই অর্থাৎ দীর্ঘ 17 বছর পর তিনি দেশে ফিরেছেন এবং উত্তরবঙ্গ বা রাজশাহীবাসী তারা কিন্তু তারেক জিয়াকে স্ক্রিনে অর্থাৎ টেলিভিশনে বা বিভিন্ন মাধ্যমে দেখেছেন, খুব কাছ থেকে দেখার সুযোগ এখন পর্যন্ত হয়নি এবং তার দেশে আসার পরে উত্তরবঙ্গে এটি তার প্রথম সফর হচ্ছেন এবং নির্বাচনী যে জনসভা সেখানে তিনি ভাষণ দেবেন এবং আমরা যতটুকু জেনেছি বিএনপির পক্ষ থেকে বলা হয়েছে তিনি 12টার পরে এখানে এসে 12টার সময় এখানে তিনি ভাষণ দেবেন জনসাধারণের উদ্দেশ্যে। সেই ঠিক একই বিষয়টি এখানে সারা রাজশাহী জুড়ে, রাজশাহী তথা এখানে বলা হয়ে থাকে রাজশাহী জেলাতেই আমরা দেখেছি যে একটি জনগণ যেমন রয়েছেন সেই সাথে নেতাকর্মী, তৃণমূলের নেতাকর্মী যারা রয়েছেন তাদের মধ্যে একটি বাড়তি উৎসাহ উদ্দীপনা কাজ করছেন, কেননা তারা প্রত্যেকেই বলছিলেন যে এরা কেউ 2003 সালে যখন তারেক রহমান রাজশাহীতে এসেছিলেন তখন থেকে কিন্তু তৃণমূলের সঙ্গে তার যে মিশে যাওয়া এইটি কিন্তু যেখানে যারা তৃণমূলের রাজনৈতিক কর্মীরা যারা রয়েছেন মাঠে যারা কাজ করেন ঠিক তাদের মধ্যে কিন্তু তার একটা আলাদা অবস্থান রয়েছে, আলাদা একটি গ্রহণযোগ্যতা রয়েছে। ঠিক এইখানে যে তারেক জিয়া আসবেন 22 বছর পরে রাজশাহীতে তারেক জিয়া আসবেন, এইটি নিয়ে জনগণের মধ্যে যেমন উৎসাহ উদ্দীপনা রয়েছে ঠিক সেই সাথে কিন্তু দলীয় যারা নেতাকর্মীরা রয়েছেন তাদের মধ্যেও কিন্তু একটি বাড়তি উন্মাদনা রয়েছে। তো সর্বোপরি বলা যেতে পারে এখানে আইনশৃঙ্খলা পরিস্থিতি এখানে এখন পর্যন্ত স্বাভাবিক রয়েছে এবং সবকিছু প্রস্তুত। এখন অপেক্ষা তারেক রহমানের এখানে আগমন এবং তার ভাষণ দেওয়া। এই পর্যন্তই রাজশাহী থেকে সর্বশেষ। তারেক রহমানের রাজশাহী সফর ঘিরে জানাচ্ছিলেন সহকর্মী মোস্তাফিজ।